থেকে ঝরে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে আলাদা একটা নূর তার চেহারার মধ্যে চমকাইতে থাকে। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারকের মধ্যে বলতেছেন, ওই নূরটাও আমি তার চেহারার মধ্যে রাখবো না। 3 নাম্বার, তার অন্যান্য ভালো কাজ সমূহের কোনো প্রতিদান দেওয়া হবে না। তার কোনো প্রতিদান, সদকা করবেন, দান সদকা দিবেন, যেই কোনো সওয়াবের কাজ করেন না কেন, রোজা থাকেন না কেন, যাই করেন না কেন, কোনো ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলার পক্ষ থেকে কি পাওয়া যাবে না, দুনিয়াতেও না আখিরাতেও না। 4 নাম্বার, কোনো দোয়া কবুল হবে না। এজন্য আমরা অনেকে বলি এত দোয়া করি আল্লাহ তাআলার কাছে, দোয়া কেন কবুল হয় না? আর দোয়া কবুল হবে কিভাবে? আপনি তো ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করে, কুফর করে আপনার ঈমান নষ্ট করে ফেলেছেন। আর দোয়া কবুল হওয়ার শর্ত হলো 2টা। 1 নাম্বার, আপনার ঈমান মজবুত হতে হবে। 2 নাম্বার, আপনার এই দেহের মধ্যে হালাল রিজিকের রক্ত মাংস থাকতে হবে। কোনো হারাম রিজিক, কোনো হারামের রক্ত মাংস, হারামের যদি যারা পরিমাণ রক্ত আপনার দেহের মধ্যে প্রবাহিত হয়, আপনি একবার নয় কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ তাআলাকে ডাকেন, একটি বারের জন্য আল্লাহ তাআলা আপনার ডাকের সাড়া দেবে না। কারণ দোয়া কবুল হওয়ার শর্তই 2টা। 1 নাম্বার হলো আপনার ঈমান থাকতে হবে, 2 নাম্বার হলো আপনাকে হালাল খাবার খেতে হবে। আর মতে আপনার দোয়া কি হবে না? কবুল হবে না। তারপরে তো আরো হলো নামাজ। নামাজ তরক করার পর তো আপনার দোয়া এমনিতেই কি হবে না? কবুল হবে না। এবার আসেন 5 নাম্বার, অন্য কোন নেক বান্দা তার জন্য যদি দোয়া করে, তার দোয়া কবুল হবে না। বুঝছেন নি কথাটা? সে নামাজ পড়ে না, সে একজন নেক বান্দার কাছে কি করলো? দোয়া চাইলো। ধরেন সে নামাজ পড়ে না, এখন ঈশা হুজুর কাছে যে দোয়া চাইলো, কান্দে আওয়াজ দিয়ে দরবারে ঈশা হুজুর, বা আমরা যেই দরবারের মুরিদ, ওই দরবারে আমাদের যে ঈশা হুজুর আছে, আমার কাছে যে দোয়া চাইলাম, উনিও যদি আমাদের জন্য চোখের পানি পালায় দোয়া করে, কিন্তু আমি নামাজ পড়ি না, কুফর করি, শিরক করি, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহের সাথে জড়িত, আল্লাহ তাআলা বলেন ওই নেককার ব্যক্তির দোয়া আমার দরবারে কবুল হবে না, তার জন্য কবুল হবে না। কিন্তু যে নামাজ পড়বে তার জন্য কবুল হবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, ইমাম সাহেব নিয়ে যায়, খতিব সাহেব নিয়ে যায়, দোয়া পড়ায় কি পড়ায় না? দোয়া পড়ানোর পরেও মুসিবত দূর হয় না, দোয়া পড়ানোর পরেও অসুস্থ থেকে সুস্থ হয় না। আল্লাহ তাআলা বলেন, কেমনে তুমি অসুস্থ থেকে সুস্থ হইবা?